আমরা এখানে সম্মান জানাবো এমন এমন মানুষকে যাদের সামনে আমাদের মাথা নত হয়ে আসে। অগ্নিশ্বর সম্মান। মাটির টানে আসানসোলে ডক্টর অশোক রায়, শিশু রোগ বিশেষজ্ঞ। মনে প্রাণে বিশ্বাস করেন ডাক্তারের কাজ শুধু রোগ নির্ণয় করে ওষুধ দেওয়া নয়, রোগীর কাছের মানুষ হয়ে ওঠা। গরিব খেটে খাওয়া মানুষের কাছের মানুষ, অভিভাবক। আর্থিকভাবে পিছিয়ে থাকা রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ তাও ফ্রিতে। চিকিৎসক সত্তার বাইরে আর একটা পরিচয় রয়েছে ডাক্তারবাবু। স্কুল চালান ডক্টর অশোক রায়। 1 টাকার স্কুল, মানে স্কুলের ফি 1 টাকা। আসানসোল দক্ষিণের তালকুড়ি এলাকার আদিবাসী ছেলেরা এই স্কুলের পড়ুয়া। তাদের নিয়েই ডাক্তারবাবুর অবসরের সংসার। আদিবাসী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে এই স্কুল তৈরি করেছিলেন চিকিৎসক অশোক রায়। স্টেথোস্কোপ দিয়ে রোগী দেখেন, হৃদয় দিয়ে দেখেন মানুষের যন্ত্রণা। প্রেসক্রিপশনে রোগ সারানোর দাওয়াই, স্কুলের চৌহদ্দিতে জীবন গড়ার কারিগর। এমন একজন সমাজসেবী চিকিৎসককে অগ্নিশ্বর সম্মানে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। বাবা মেয়ে এক সুন্দর উপাখ্যান এই মঞ্চে তৈরি হবে। দেখুন সেই মুহূর্ত। অগ্নিমিত্রা পাল মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন তার বাবা চিকিৎসক অশোক রায়। এই মুহূর্তটার জন্য একটা জোরে হাততালি হোক প্লিজ। এক অনন্য মুহূর্ত। এই মুহূর্তের সত্যিই কোনো ব্যাখ্যা হয় না, তাই আমার মনে হয় আমিও চুপ করে এই মুহূর্তটা শুধু চোখ ভরে দেখতে থাকি। হাততালিটা একটু চলতে থাকুক, ভালোই লাগছে কিন্তু। মেয়ের হাতে এই সম্মান, আমরা এই মুহূর্তে সাক্ষী হতে পেরে গর্বিত। দু কথা যদি বলা যায়। খুবই আনন্দ লাগছে। এই যখনই আমাকে বলেছিল অগ্নিশ্বর সম্মান, তখন আমি রিলেট করেছিলাম উত্তম কুমারের সেই অভিনয়, সেই গল্প, সেই সিনেমা। আমি বারণ করেছিলাম অন্য এমনি একটা যা সম্মান দেবে তাইলেই হবে আর কি। তো যাই হোক, ওনাদের যা নিয়ম নীতি সেই অনুযায়ী দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত, কি বলবো, অনুপ্রাণিত। আগামী দিন যাতে আরও ভালো কিছু করতে পারি। আর যেটা 1 টাকার পাঠশালা যেটা বললো, সেটা অ্যাকচুয়ালি আমি 4 বছর আগে আমি একটা এনজিও তৈরি করেছিলাম। আমি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম এবং তার তরফ থেকে আমরা 4টে গ্রামে 4টে 1 টাকার পাঠশালা চালাই। আজকে আমার বাবা ডাক্তার অশোক রায়কে যে সম্মানে আপনারা সম্মানিত করেছেন, আমি অত্যন্ত আপ্লুত, কৃতজ্ঞ। বাবা সবার কাছেই, সব মেয়ের কাছেই বাবা অন্য রকমের একটি ভালোবাসা, শ্রদ্ধার জায়গা। কিন্তু আমার বাবা ছোটোবেলায় চিরকালই ব্যস্ত ছিলেন। মাই আমাদের পড়াশুনো করেছেন, পড়াশুনো দেখিয়েছেন। কিন্তু সেই স্কুলে পড়ার দিন থেকে বাবা আজকে একটা এই রকম একটা রঙিন কাগজ লাগবে, কি এই চার্ট পেপার লাগবে, কি একটা ল্যাক্টোজেনের টিন লাগবে, কি ডিজাইনার হওয়ার পরে বাবা আমি মানিশ মালহোত্রার মতো বম্বে ডিজাইনিং করতে চাই, আমার সাথে বম্বে চলো, চেম্বার কামাই করে বাবার আমার সঙ্গে যাওয়া। এবং আজকেও রাজনীতির জগতে এসে এই 7 বছরের যে রাজনৈতিক আমার জীবন, 7-8 বছরে, সেখানেও একটা স্ট্রং পিলারের মতো বাবা সবসময় দাঁড়িয়ে থেকেছেন। যেরকম সবসময় বাবারা থাকেন, কি বলবো, ভাষা নেই। আজকে আমার বাবাকে এবং আরও যে ছাত্রছাত্রী এবং আরও ডাক্তারবাবুদের আপনারা যে সম্মানটা জানালেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।